নামেই করতে হবে। কারণ একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ ফাকাদ কাফারা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে কুফরি করলো। আমরা যখন কসম করব অবশ্যই আল্লাহর নামেই কসম করতে হবে। ছোটবেলায় আমরা শিখেছিলাম আল্লাহর কসম করতে হয় না, এই জন্য আমরা মায়ের কসম করতাম, বাবার কসম করতাম। এখন আমরা দেশের কসম করি, মাতৃভূমির কসম করি। তা আল্লাহ বলেছেন কসম করতে হবে শুধুমাত্র আল্লাহরই, অন্য কারো না। তবে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির কসম করেন, যেমন রাত দিন, ফজর, ডুমুর ফল, কোরআন, চাঁদের, সময়ের ইত্যাদি। সময়ের কসম করার অর্থ কি? সময়ের কসম আল্লাহ পাক কেন করছেন? আল্লাহ পাক যখন কোনো কিছুর কসম করছেন বুঝতে হবে ওই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা বোঝার জন্য খুব বেশি বুদ্ধির দরকার নাই। আল্লাহ পাক তো সহজে কোনো বিষয়ের কসম করবেন না। আর কোরআন নাজিল করার সময় আল্লাহ পাক খুবই ইকোনমিক্যাল। কোন দিকে? শব্দ চয়নের ক্ষেত্রে আল্লাহ পাক অতিরিক্ত কোনো শব্দই চয়ন করতে চাচ্ছেন না, যেটা দরকার সেটা নাজিল করছেন। অহেতুক কোনো শব্দ কিন্তু কোরআনে নাই। কোরআন এমন একটা কিতাব যেটার একটা শব্দ দিয়ে একটা জাতির ইতিহাস বলা হয়েছে। সিরিয়াসলি, সূরা কাহফের মধ্যে একটা শব্দ আছে। যুলকারনাইন বাদশা যাচ্ছেন একদিকে, একটা কওমকে দেখতে পেলেন যে কওমের সূর্যের আলো থেকে বাঁচার কোনো বুদ্ধি ছিল না। তারা জানতো না কিভাবে সূর্যের আলো থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ ভালো জানেন এই জায়গাটা কোথায়। আল্লাহ পাক শুধু বলেছেন কাযালিকা, ওরা এরকমই ছিল, ব্যাস এতটুকু। ওই সম্প্রদায়টা এমনই ছিল বলে আল্লাহ পাক অন্য প্রসঙ্গে চলে গেছেন। একটা ওয়ার্ড দিয়ে একটা সম্প্রদায়ের কথা বলেছেন আল্লাহ পাক। শব্দ আল্লাহ পাক অহেতুক চয়েস করবেন না। তাই সময়ের শপথ কেন করলেন? 3টা কারণে করতে পারেন, শর্ট করে বলছি। একটা হলো, অবশ্যই আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়। আমাদের মানব জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়, যেটা আমরা ফেসবুকে, অনলাইনে থেকে, ইউটিউবিং করে, গার্লফ্রেন্ডের সাথে সময় অপচয় করে, কফি খেয়ে, চায়ের দোকানে আড্ডা পিটে, খেলার মাঠে নষ্ট করি। তবে মানুষ যখন মৃত্যুবরণ করবে কিয়ামতের মাঠে এবং জান্নাতে যদি চলেও যায়, সেখানে গিয়েও মানুষের আফসোস হবে ওই সময়গুলোর জন্য যে সময়গুলো মানুষ অহেতুক নষ্ট করেছে, যে সময়গুলোতে মানুষ আল্লাহর কথা বলেনি, আল্লাহর জিকির করেনি, রাসূলের প্রতি দরুদ পড়েনি। ওই সময়গুলোর জন্য মানুষ আফসোস করতে থাকবে। একজন জান্নাতি ব্যক্তিও আফসোস করতে থাকবে, কেন আমি ওই সময়গুলো আল্লাহর জিকির করিনি। সময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। আর এই সভ্যতা, এই গডলেস ওয়ার্ল্ড এবং এই এডুকেশন সিস্টেম আমাদের সময়গুলোকে খেয়ে ফেলেছে। এখন আমার মনে হয় এই 30 বছরের জীবনে এসে আমার কাছে মনে হয় যে আমার জীবনের 15 বা 18টা বছর অপচয় হয়ে গেছে। 18 বছরে আমি হাফেজ হতে পারতাম, আমি হয়তো হাদিসেরও হাফেজ হতে পারতাম, বুদ্ধি ব্রেন ভালো ছিল, ফার্স্ট হতাম সবসময়। আমি হয়তো ফিকহ পড়তে পারতাম, ইতিহাস পড়তে পারতাম, সিরাত পড়তে পারতাম। এখন সারাদিন রাত যত কাজই করি না কেন আত্মতৃপ্তি হয় না, মনে হয় কিছু না কিছু গ্যাপ থেকেই গেল। আর এই গ্যাপটা কখনো পূরণ হবে না, অসম্ভব। তাই যারা 40 বছর 50 বছর বয়সে তাস খেলছে, টিভি দেখতেছে, আড্ডা পিটাচ্ছে, এদেরকে দেখলে বুঝেই আসে না যে এই বয়সে কিভাবে সেটা করতে পারে। একটা বারও কি চিন্তা হয় না যে আমার হায়াত কমে আসছে, আমি পৃথিবীতে আর হয়তো বেশি দিন থাকবো না। সুবহানাল্লাহ, সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে সময়ের দিকে দৃষ্টি দিতে বলছেন, সময়ের সম্পর্কে সচেতন হতে বলছেন। দেখেন, মানুষ সারা জীবনে অনেক কষ্ট করে ঠিকই, কষ্টের পর কষ্ট সহ্য করে। একটা চাকরির জন্যে, একটা জমির জন্যে, একটা ভালো জব, স্ট্যাটাস, টাকা, সিকিউরিটি, বাড়ি গাড়ি, বউ বাচ্চা, এগুলোই তো। এগুলো ছাড়া আর কিচ্ছু নাই, এগুলো ছাড়া কিন্তু কিচ্ছু নাই, সব এগুলোই। এগুলোর পিছনে সারা দিন রাত মানুষ প্রচণ্ড পরিশ্রম করে, মানুষ কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে। আর শয়তান মানুষকে প্রচণ্ড পরিশ্রম করিয়েও নেয়। ও মানুষকে কষ্টের পর কষ্ট দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়। কিন্তু দেখেন, কষ্টের ট্র্যাকটা ভুল, কষ্টের ট্র্যাকটা ঠিক নাই, রং ট্র্যাকে সে কষ্ট করছে। এই যে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, নার্সারিতে ভর্তি হচ্ছে 5 বা 6 বছর বয়সে, 25 বছর পর্যন্ত ঘাড়ে ব্যাগ থাকবেই। অনার্স মাস্টার্স করতে করতে 25 হয়ে যাবে বয়স। এই লম্বা সময়ে সে কোরআন শিখবে না। জেনারেল এডুকেশনের কথা বলছি, কোরআন A to Z শিখবে না, হাদিস শিখবে না, ফিকহ শিখবে না, ইতিহাস শিখবে না।
সে ইসলামের যে রাসূলের জীবনী সেটা শিখবে না, সাহাবীদের জীবনী শিখবে না, এগুলো কিছুই শিখবে না। 25 বছর পর্যন্ত সে কষ্ট করবে। আমরা যখন জেনারেল লাইনে পড়তাম, আমাদেরকে এক একটা কবিতা, এক একটা গল্প এমনভাবে পড়ানো হতো, একদম ভেজে ভেজে খাওয়াই দেওয়া হতো আর কি। রবীন্দ্রনাথের কবিতা, নজরুলের কবিতা, জীবনানন্দ দাশের কবিতা, শেক্সপিয়ারের গল্প, তারপরে আপনার মাইকেল মধুসূদন দত্তের কবিতা, অবশ্যই এখানে ইসলামপন্থী কারো কবিতা